নমস্কার, আমি ডক্টর দেবব্রত চক্রবর্তী বলছি, সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, পশ্চিমবঙ্গ সরকারে কর্মরত। আজকে যে বিষয়টি নিয়ে মূলত আলোচনায় বসবো সেই বিষয়টি হচ্ছে প্রস্রাবে সংক্রমণ বা ইউরিন ইনফেকশন। এটা এখন অনেকেরই দেখা যাচ্ছে যে প্রস্রাবের সময় তীব্র জ্বালা যন্ত্রণা এগুলো হয়, হঠাৎ করে সে এটা অনুভব করতে পারলো। আগে কখনো দু একদিন আগেও এটা অনুভব করতে পারেনি। হঠাৎ রাত্রেবেলা দেখতে পেলো যে রাত 1:30-2টোর সময় পেচ্ছাপে উঠতে হচ্ছে এবং জ্বালা করছে, যন্ত্রণা করছে। এবং পরবর্তীকালে তাকে দেখা গেল তার একদিনের মধ্যেই হয়তো তার তীব্র জ্বর। এই জিনিসটা আমরা দেখতে পাই যে যদি তীব্র থাকে, ইনফেকশান যদি জোরালো হয়, মূত্রে যদি ইনফেকশানের, ইউরিনে যদি ইনফেকশানের যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে জ্বর পর্যন্ত হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সেই রুগী যদি আসে, সেই রুগী যদি আমাদের আসে, তাহলে আমরা তখন তাকে প্রাথমিক অবস্থায় বিভিন্ন রকম ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট করতে দিই। এবং ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট দেখা গেল ব্লাডের RE, ME এবং কালচার সেন্সিটিভিটি এগুলো করতে দিই যে কোনো গ্রোথ আছে কি না, ইউরিন অ্যানালাইজার এক কথায়। তো সেগুলো করে আমরা দেখি যে ইউরিনে যদি তার পাস সেল অনেক বেশি থাকে, তাহলে তাকে ধরে নিই যে তার ইনফেকশান অবশ্যই হয়েছে, তাকে সেই মতন তার চিকিৎসা করা হয়। এবং এই ক্ষেত্রে বিভিন্ন রকম আরও ইনভেস্টিগেশন কিছু হয়। যদি দেখা যায় তার অনেকের ক্ষেত্রে এই যদি পার্সেল বেশি হয়, তার ইনফেকশানের তীব্রতা যদি বেশি হয়, অনেক ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে ইউরিনের সঙ্গে রক্ত পর্যন্ত প্রস্রাবে বেরোয়। তখন তাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি যে কি হেমাচুরিয়া। এই হেমাচুরিয়ার চিকিৎসা অবশ্যই আছে। তো এই যদি কেউ দেখে যে কিছুদিন তার তীব্র ফোঁটা ফোঁটা করে পেচ্ছাপ হচ্ছে এবং তার সঙ্গে জ্বালা যন্ত্রণা হচ্ছে, তার সঙ্গে টেম্পারেচার আছে গায়ে এবং বিভিন্ন রকম সমস্যা এবং যন্ত্রণা তো আছেই, তার দুটো সাইডে কুচকির 2 সাইডে তীব্র যন্ত্রণা এও আছে, তলপেটে যন্ত্রণা এগুলো দেখা যাচ্ছে। আল্ট্রাসোনোগ্রাফি করা হচ্ছে, কেউবি এবং তার সঙ্গে এক্সরে কেউবি এবং বিভিন্ন রকম ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট তো থাকছেই। তো করে তারপরে দেখা গেল তার যে ইনফেকশান আছে, ইনফেকশানের চিকিৎসা করা হলো, কিন্তু তাতেও কিছুদিন বাদে তার আবার দেখা যাচ্ছে যে ইউরিনে ইনফেকশান দেখা যাচ্ছে। তার হয়তো আরও কিছুদিন ভালো থাকলো, তারপরে আবার কিছুদিন বাদে হলো। এবার আমরা আরও সেই রুগী যখন আবার আমাদের কাছে আসলো, তাকে আরও অনেক কিছু টেস্ট আমরা করতে দিই। কেন? তখন আমাদের সন্দেহ জাগে কিডনিতে কিছু হলো, প্রস্টেটে কিছু হলো। এই যে পুরুষ যদি হয়, তাহলে তার পুরুষগ্রন্থির সমস্যা থাকতে পারে। তখন তার সেই পুরুষের যে পুরুষগ্রন্থি প্রস্টাইটিস যদি হয়, তবে সেটাও আমরা দেখতে হয়। তার জন্য বিভিন্ন টেস্ট আছে, PSA সেগুলো দেখতে হয় এবং তার টেস্ট করে দেখতে হয় যে তার কোনো প্রস্টেটে সমস্যা আছে কিনা, কিডনিতে কোনো সমস্যা আছে, মূত্র নালীতে কোনো সমস্যা আছে, তার জন্য সিস্টোস্কোপি করতে দেওয়া হয়। সেই সিস্টোস্কোপি করে দেখা হয় যে তার মূত্র নালীতে কোনো সংক্রমণ আছে কি, কোনো ছোট সিস্ট আছে কিনা, কিছু আছে কিনা। এইগুলো দেখে তারপরেই চিকিৎসা করা হয়। যদি সেগুলো কোনো কিছুই নাই থাকে, তাহলে তাকে আমরা সিম্পল যেরকম চিকিৎসা দেয় সেই চিকিৎসা আমরা আমাদের আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে করে থাকি এবং ভালো হয়ে যায়। এবং যদি তার দেখা যায় যে অন্যান্য কোনো সমস্যা থাকে, তাহলে যদি তার কিডনির কোনো সমস্যা থাকে, তাহলে তো তাকে নেফ্রোলজিস্টের কাছে রেফার করতেই হবে, তাকে আমরা নেফ্রোলজিস্টের কাছে রেফার করে দিই। কিন্তু যদি দেখা যায় না, তার সাধারণ কোনো কারণেই তার এই ইউরিনারি ইনফেকশনটি হয়েছে এবং তার জন্য তার নানা রকম উপসর্গ দেখা দিয়েছে, তাহলে কিন্তু আমরা সেই চিকিৎসা করি এবং অচিরেই সে সুস্থ হয়ে ওঠে, রুগী ভালো হয়ে যায় এবং সুস্থ হয়, তার কোনো রকম আর সমস্যা থাকে না। এই হলো ইউরিনারি ইনফেকশান যেটা আমরা বলি। সেই ইউরিনারি ইনফেকশানের হাত থেকে রক্ষা পেতে গেলে তাকে কিন্তু তার তরল পদার্থ বা ফ্রুট জুস বা দৈনিক যে পানীয় জল, এই জল তার পরিমাণ মতো খেতে হবে। পরিমাণ যদি মতো না খায়, প্রস্রাব যদি ঠিক মতন সে বেগ ধারণ করে রাখে, প্রস্রাব যদি সে মতো তার যখন বেগ আসে সে প্রস্রাব না করে, তাহলে কিন্তু এই রোগের সম্ভাবনা আর ঝুঁকি থেকে যায়।
তাই আমরা বলবো যে আপনি আপনার পরিমাণ মতো জল পান করুন, তরল পদার্থ পান করুন, রাত্রি জাগরণ কম করুন, অ্যালকোহল কম খান, ধূমপান কম করুন, নেশা জাতীয় জিনিস বর্জন করুন এবং সুস্থ থাকুন। এটাই আমাদের একমাত্র কামনা। এর জন্যই আমি আজকের অনুষ্ঠানটা করলাম। এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাকে যদি আরও করতে হয়, কোনো প্রশ্ন আপনাদের আরও থাকে সেই বিষয়ে, তাহলে এই বিষয়ে যদি আপনাদের কোনো আরও প্রশ্ন থাকে, জিজ্ঞাসাও কিছু থাকে, তাহলে আপনারা করতে পারেন। আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।